হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেয়ারন। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন, কিভাবে নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও। সাইবার ক্যাফ ছাড়াও নিজেরা নিজেদের মোবাইল থেকে, ল্যাপটপ থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। কিভাবে ফিল আপ করবেন একটু স্টেপগুলো ফলো করে নেবেন। প্রথমে আমরা গুগলে চলে আসবো, এখানে সে সার্চ করে নেব WBJEEB। এটা সার্চ করার পর আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা ওপেন হবে WBJEE বোর্ড, এই অপশানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসতেই আমরা আমাদের যাবতীয় ফর্ম ফিল আপ করতে পারবো। শুধু বিএসসি নার্সিং এ নয়, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং, জিএনএম, এএনএম, এছাড়াও WBJEB যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে থাকে প্রত্যেকটাই ফিল আপ করা যাবে। তো যাই হোক, আমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ফর্ম ফিল আপ করবো। জায়গায় দেখতে পাচ্ছি হোম রয়েছে, তারপর রয়েছে অ্যাবাউট আস, তারপর রয়েছে এক্সামিনেশন। এক্সামিনেশন আমরা ক্লিক করবো। যে এক্সামিনেশনের জন্য আমরা ফর্ম ফিল আপ করতে চাইছি সেটা আমরা চুজ করে নেবো JEPBN। JEPBN এ ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখতেই পাচ্ছি আমাদের রয়েছে JEPBN, এর নিচেও রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং অফ JEPBN হ্যাভ বিন স্টার্টেড নিউ। এখানে আমরা কোনো কিছু ক্লিক করবো না, কিছুটা নিচের দিকে চলে যাবো। এখানে ডেট দেওয়া রয়েছে, এক্সামিনেশন হতে পারে 7/6/2026 এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1/4/2026 থেকে। আরও কিছুটা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এখানে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর JEPBN 2026, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই এই ধরনের একটি পপ আপ আসবে, ইউ আর বিং রিডিরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট। অন্য একটি ওয়েবসাইটে যাচ্ছে, সেই জন্য নোটিফিকেশন বা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের এই ধরনের পেজ আসবে। আমরা যদি ফর্ম ফিল আপ করে সাইন ইন করতে চাই, তখন আমরা এখানে সাইন ইন করতে পারবো। যেহেতু আমাদের একবারও ফর্মটা এখনো ফিল আপ হয়নি বা রেজিস্ট্রেশনই কমপ্লিট হয়নি, তাই আমরা এখানে কিছু করবো না, নিচের দিকে চলে যাব। এখানে রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই ধরনের পেজ ওপেন হবে। কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিওর ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা কীভাবে অনলাইনে সাবমিট করবো আমাদের ফর্মটা, সেটা এখানে রয়েছে। টোটাল এখানে 5টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর, 5 সিম্পল স্টেপ টু বি ফলোড টু অ্যাপ্লাই অনলাইন। এই 5টা স্টেপ ফলো করেই আমরা আমাদের মোবাইল থেকে ফিল আপ করে নিতে পারবো, বা যেখান থেকে খুশি ফিল আপ করতে পারবো। স্টেপ 1-এ রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। এখানে আমাদেরকে আমাদের কিছু ডিটেলস পুট করতে হবে এবং তারপরে একটি পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। নেক্সট স্টেপ 2-এ বলা হয়েছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। যাবতীয় ডিটেলস আমাদের প্রয়োজন সেগুলো এখানে ফিল করতে পারবো। স্টেপ 3-তে বলা হয়েছে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফ আপলোড করার জন্য আমাদেরকে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে একটি পাসপোর্ট সাইজ ফটো রিসাইজ করে রাখতে হবে। এর বেশি যেন না হয়, 10-এর বেশি হতে হবে, 200-র কম হতে হবে। এটা আমরা রিসাইজ করে নেব। ফটোগ্রাফের ক্ষেত্রে, সিগনেচারের ক্ষেত্রে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে একটি সিগনেচার রিসাইজ করে রাখবো। এর জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, ফটো রিসাইজের অ্যাপ বিভিন্ন রয়েছে, আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারি। নেক্সট আমরা স্টেপ 4-এ আমাদের যে পেমেন্ট করার সেটা পেমেন্ট করব, এবং স্টেপ 5-এ আমাদের যে কনফার্মেশন পেজ সেগুলো আমরা ডাউনলোড করে নিতে পারবো। এই সিম্পল 5টা স্টেজ আমরা ফলো করেই ফিল আপ করে নিতে পারবো। তো এখানে আমরা নিচের দিকে চলে যাবো, আই এগ্রিতে আমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট প্রসিড টু অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেবো। এরপর আমরা এই ধরনের পেজ পাবো। কনসেন্ট এখন দিতে হবে, ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, সমস্ত ডিটেলস এখন যেহেতু দিতে হবে। তো এখানে আমাদের ডান দিকে একটু করে বক্স রয়েছে, প্রত্যেকটা বক্সে আমাদেরকে টিক দিতে হবে। প্রত্যেকটা বক্সে ক্লিক করার পর আমরা এগ্রিতে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। নেক্সট আমাদের এই ধরনের পেজ ওপেন হবে। এখানে ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, যাবতীয় ডিটেলস যা হয়েছে, মোবাইল নাম্বার, প্রত্যেকটা ডিটেলস আমাদেরকে এখানে পুট করতে হবে, এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে বলা হয়েছে। সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা সিম্পলি এখানে দেখে নেবো কী করতে বলা হয়েছে। ক্যান্ডিডেটের নেম যেটা রয়েছে, অবশ্যই ক্যান্ডিডেট তার নাম ঠিকঠাকভাবে বসাবে এখানে, কারণ একবার ভুল হয়ে গেলে চেঞ্জ করা খুব মুশকিল। হয়তো একটা সুযোগ দেবে, বাট সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে। চাইলে সবগুলোই আমরা ক্যাপস করতে পারি, কারো যদি মনে হয় ক্যাপস করে নিতে পারি। ডেট অফ বার্থ এখানে আমাদেরকে বসাতে হবে। ডেট অফ বার্থ চুজ করা এখানে খুব ইজি রয়েছে, অন্যান্য ক্ষেত্রের মতো নয়, জাস্ট বসিয়ে দিলেই হবে। নেক্সট আমাদেরকে জেন্ডার চুজ করতে হবে, মেল ফিমেল। আমরা যে ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করছি সেই ডকুমেন্টের
ডিটেলস এখানে দিতে হবে। ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, এখানে আমরা আধার কার্ডও দিতে পারি, স্কুল আইডি কার্ড। আমরা এখানে ভোটার কার্ডটা ইউজ করতে চাইছি, তাই ভোটার কার্ড এখানে চুজ করলাম। নেক্সট আমাদের এখানে হচ্ছে ভোটার আইডি নাম্বার। ভোটার আইডি নাম্বার আমাদের যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। ভোটার আইডি বসিয়ে দিলাম। নেক্সট আমাদেরকে মোবাইল নাম্বার এখানে বসাতে বলা হয়েছে, মোবাইল নাম্বার বসিয়ে দেবো। ইমেল আইডি এখানে চাওয়া হয়েছে, ইমেল আইডিটাও আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এইগুলো আমরা অবশ্যই ঠিকঠাক বসাবো, কারণ যাবতীয় ইনফরমেশন বা ইনস্ট্রাকশন আমাদের এই মোবাইলেই কিন্তু আসবে। এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট অ্যান্ড নোটিফিকেশান, এগুলোতে আমরা টিক করবো, এখানেও টিক করবো। একবার অবশ্যই মিলিয়ে নেবো ঠিকঠাক আছে কিনা। নেক্সট আমরা চুজ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড আমাদেরকে চুজ করতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, ইওর পাসওয়ার্ড মাস্ট হ্যাভ স্যাটিসফাই দ্য ফলোয়িং। আমাদের অবশ্যই যেন 8টা থেকে 13টার মধ্যে ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে সমস্ত কিছু মিক্সড থাকবে, স্মল লেটার, ক্যাপস লেটার, কোনো ওয়ার্ড এবং এর সাথে কোনো স্পেশাল ওয়ার্ড আমাদেরকে দিতেই হবে। তো আমরা এখানে আমাদের নিজেদের মতো একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড একই। নেক্সট আমরা আমাদের এখানে যে সিকিউরিটি পিন ভেরিফিকেশন রয়েছে সেটা জাস্ট কপি করে নেব। নেক্সট আমরা সাবমিট অপশানে ক্লিক করে নেব। ইয়েস অপশানে ক্লিক করব। আমাদের পেজ আপাতত কমপ্লিট হয়ে গেছে। এখানে ইম্পর্টেন্ট নোট কি দেওয়া হয়েছে, রিভিউ দ্য ফলোয়িং পার্টিকুলার কেয়ারফুলি, ইফ ইউ উড লাইক টু চেঞ্জ এনি পার্টিকুলার্স এন্টার্ড ইউ মে ডু সো বাই প্রেসিং এডিট বাটন অ্যান্ড প্রেস দ্য সাবমিট অ্যান্ড নেক্সট বাটন। আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই এখানেও এখনও চেঞ্জ করতে পারবো, এরপর আমরা সাবমিট করতে পারবো। একবার জাস্ট প্রিভিউ করে নেব কোনো কিছু ভুল রয়েছে কিনা, যদি কোনো ভুল থেকে থাকে আমরা সেটা রেকটিফাই করে নিতে পারবো এখনই। ওকে, সাবমিট অ্যান্ড নেক্সট। এখানে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি এসেছে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসাতে হবে, এবং আমাদের ইমেলেও একটি ওটিপি আসবে, এই ইমেলের ওটিপিটাও আমাদের এখানে বসাতে হবে। নেক্সট আমাদের যে সিকিউরিটি পিন রয়েছে সেটা আমাদের এখানে বসাতে হবে। এগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। নেক্সট আমরা সাবমিট অপশানে ক্লিক করে নেব। অবশ্যই আমরা এই ওটিপি ঠিকঠাকভাবে বসাবো, নাহলে কিন্তু আমাদের হবে না। অ্যাকাউন্ট ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু লগ ইন অ্যান্ড কমপ্লিট দ্য মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা কপি করে নেব, কারণ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমাদের প্রয়োজন রয়েছে। ক্লিক হিয়ার টু লগ ইন। এখানে আমরা চলে আসলাম, কোন এক্সামিনেশনের জন্য আমরা চুজ করছি সেটা অটো সিলেক্টেড হয়ে যাবে। অ্যাপ্লিকেশন নাম্বার আমরা যেটা কপি করলাম সেটা এখানে বসাবো, নিজেরা খাতায় লিখে রাখবে, যে কোনো জায়গায় প্রয়োজন পড়বে। পাসওয়ার্ড, এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে বসাতে হবে, পাসওয়ার্ডটা অবশ্যই খেয়াল করে নেওয়ার চেষ্টা করব। সিকিউরিটি পিন যা রয়েছে সেটা আমরা এখানে কপি করে দেবো। নেক্সট আমরা সাইন ইন অপশানে ক্লিক করব। ওটিপি সেন্ড হয়েছে আমাদের মোবাইলে, আবার একটি ওটিপি আসবে, মোবাইল নাম্বারে আমরা ওটিপি সেন্ড করতে চাই। ওটিপি এসে গিয়েছে, আবার বসিয়ে দেবো, আবার লগ ইন অপশানে ক্লিক করে নেব। আমাদের লগ ইন হয়ে গেছে। কনসেন্ট ফর্ম যেগুলো আমরা আগে কনসেন্ট দিয়েছি সেগুলো আসলো এখানে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরে আরও কিছু কনফার্মেশনের জন্য আরও কিছু পেজ দেওয়া হয়েছে অপশান, তো এগুলোতে আমাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে, ন্যাশনালিটি চুজ করতে হবে। এবার আমরা এখানে এগ্রি অপশানে ক্লিক করব। কনসেন্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি, ওকে। নেক্সট আমরা আমাদের পরের পেজে চলে আসবো। এখানে আমাদের কি করতে হবে, ভেরিফাই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আমাদের টিক পড়ে গেছে, কারণ এগুলো আমরা অলরেডি ভেরিফাই করে নিয়েছি। নেক্সট আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, প্রেজেন্ট এমপ্লয়ি ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, ফটোগ্রাফ আপলোড, ফাইনাল সাবমিট এবং এর রেজিস্ট্রেশন ফি, এগুলো অপশান রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা আবার শো করেছে। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব।
ভিডিও একটু লেন্দি রয়েছে কারণ অনেকগুলো প্রসিডিওর রয়েছে। ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে হবে ইন্ডিয়ান। ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল। রিলিজিয়ান যার যেটা রয়েছে সেটা এখানে চুজ করবে। ক্যাটাগরি যে যেটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছো, কারো জেনারেল হলে জেনারেল, কারো ইডব্লিউএস থাকলে ইডব্লিউএস, যার যেটা রয়েছে। পার্সোনাল উইথ ডিসেবিলিটি যদি থেকে থাকে ইয়েস, নাহলে নো। প্রেজেন্ট এমপ্লয়ার, কোনো জায়গায় যদি আমরা কাজ করে থাকি সেক্ষেত্রে আমরা সেটা ডিটেলস দেবো, যদি না করে থাকি অবশ্যই দেবো না। ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট দিলাম আমরা সেভ এন্ড নেক্সট। নেক্সট আমরা চলে যাবো পরের পেজে, ফিল কোয়ালিফিকেশন ডিটেলস। কোয়ালিফিকেশন ডিটেলস এখানে কী কী বলা হয়েছে? পাসিং স্ট্যাটাস, আগে পাস্ট চুজ করতে হচ্ছে। পাসিং স্ট্যাটাস, পাসিং ইয়ার, কোন সালে আমরা পাস করেছি। 2023 আমরা এখানে দেবো, কারণ 2023 আমাদের যেহেতু রেজাল্ট পাবলিশ হয়েছে, যে ইয়ারে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই ইয়ারেই দিতে হবে। অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ইয়েস। ইনস্টিটিউট নেম এবং অ্যাড্রেস, ইনস্টিটিউটের যে পিনকোড রয়েছে আমরা সেই পিনকোডটা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করলাম। নেক্সট আমাদের রয়েছে ফিল কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের কী চাওয়া হয়েছে? ভিলেজ নেম, লোকালিটি, পুলিশ স্টেশন, যা যা রয়েছে সেগুলো আমরা ফিল আপ করবো। পোস্ট অফিস, কান্ট্রি, স্টেট আমাদেরকে এখানে চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট। পিনকোড নাম্বার। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস এটাই থাকবে। পার্মানেন্ট প্রেজেন্ট যদি একই হয়ে থাকে টিক দেবো। নেক্সট আমরা সেভ অপশানে ক্লিক করবো। ওকে। নেক্সট আমাদের প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এটা চাওয়া হয়েছে। এখানে আমরা ইয়েস করে নেবো, যেহেতু আমরা এখানে গভর্নমেন্ট সার্ভিস হিসেবে লিখেছিলাম। নেম অফ লাস্ট অর কারেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেস, যেই অর্গানাইজেশনের আন্ডারে আমরা কাজ করছি সেই অর্গানাইজেশনের নাম আমরা এখানে পুট করব। পোস্ট হেল্ড, কোন পোস্টে আমরা রয়েছি সেই পোস্ট এখানে দেব। ডেট অফ ফার্স্ট জয়েনিং, কবে থেকে আমরা জয়েন করেছি সেই ডিটেলস আমরা এখানে দেবো। নেক্সট আমরা সেভ অপশানে ক্লিক করে নেব। এই ডিটেলসটা সবাই ঠিকঠাকভাবে দেবে যার যেদিন জয়েনিং রয়েছে, যে অথরিটির আন্ডারে বা অর্গানাইজেশনের আন্ডারে জয়েনিং রয়েছে সেই ডিটেলস এখানে আমাদেরকে পুট করতে হবে। নেক্সট আমরা চলে যাবো আমাদের এক্সাম সেন্টার, যেটা ডিটেলস, যে জায়গায় আমরা এক্সাম দিতে চাইছি, যে সিটি আমরা চুজ করতে চাইছি। সিলেক্ট স্টেট, ওয়েস্ট বেঙ্গল। সিটি এখানে আমরা চুজ করব কলকাতা। সেভ অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে আমরা চলে যাব। এখানে বলা হয়েছে আপলোড ফটোকপি অ্যান্ড সিগনেচার। ফটো এখানে বলাই হয়েছিল 10 কেবি থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচার 4 কেবি থেকে 30 কেবির মধ্যে। আমরা ফটো চুজ করে নেবো এখানে জেপিজি ফরম্যাট। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর প্রিভিউ অ্যান্ড আপলোড অপশান রয়েছে, প্রিভিউ অ্যান্ড আপলোড অপশানে আমরা ক্লিক করে নেব। আমাদের এখানে চলে এসেছে, সেভ অপশানে ক্লিক করে নেব। নেক্সট আমাদের সিগনেচারের জায়গাতেও চুজ ফাইলে ক্লিক করব। ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম। যেখানে আমাদের সিগনেচার রয়েছে দেখো এটাও রয়েছে আমাদের 26.80 কেবির মধ্যে, তো এটাও 30 কেবির নিচে রয়েছে, এখানেও ক্লিক করব। এখানে আমাদের সিগনেচারও আপলোড হয়ে গেছে। এরপর আমরা আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। নেক্সট আমরা আমাদের ফটো এবং সিগনেচার সমস্ত কিছু দেখতে পাবো। এখানে আমাদের যাবতীয় ডিটেলস চলে এসেছে। এখানে আমাদের ফটো রয়েছে, এর নিচেই রয়েছে আমাদের সিগনেচার যেটা আমরা আপলোড করেছি, এখানে চলে এসেছে। নেক্সট আমরা এখানে ডিক্লারেশন অপশানে ক্লিক করব। সেভ অ্যান্ড ফাইনালি সাবমিট অপশান ইয়েস। নেক্সট আমাদের পেমেন্ট অপশান বাকি থাকছে, বাকি সমস্ত কিছু কিন্তু ফিল আপ হয়ে গেছে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস,
exam center details, upload photograph and signature, final submit, complete. Pay registration fee, just এটাই incomplete রয়েছে। Your registration process has not been complete yet. For completion, kindly pay the required fee. Only after payment of required fee, your application will be considered for further processing. Pay registration fee, এখানে ক্লিক করে নেব আমরা। এখানে ক্লিক করলে আমাদের পেমেন্ট, অনলাইন পেমেন্টের অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল পেমেন্ট রয়েছে 3000 টাকা। অনলাইন পেমেন্ট আমাদেরকে করতে হবে। অনলাইন পেমেন্টে ক্লিক করব। নেক্সট আমরা পে ফিতে ক্লিক করব। এরপর আমাদের ক্যান্ডিডেটের নেম, অ্যাপ্লিকেশান নাম্বার এটা চলে এসেছে, অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করতে হবে সেটা চলে এসেছে, ডেট অফ বার্থ এখানে চলে এসেছে। এবার আমরা যেখান থেকে পেমেন্ট করতে চাই তার ডিটেলস এখানে পুট করতে হবে। এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই ই পেমেন্ট, বন্ধন পেমেন্ট ব্যাঙ্ক। তো যেটা থেকে আমরা পেমেন্ট করতে চাইছি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যাবতীয় জায়গা থেকে আমরা পেমেন্ট করতে পারি। তো এখানে আমরা এসবিআই ই পেমেন্ট এখানে আমরা ক্লিক করে নিতে পারি। যে ব্যাঙ্ক থেকে আমরা পেমেন্ট করতে চাইছি সেটা আমরা পেমেন্ট করতে পারি। আমরা যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড থেকে থাকে সেখান থেকে আমরা পেমেন্ট করতে পারবো। প্রসিড ফর পেমেন্ট। নেক্সট আমাদের এই ধরনের পেজ ওপেন হয়েছে। এখানে আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং কানেকশান বা ইউপিআই যেখান থেকে খুঁজে পেমেন্ট করতে পারি। আমরা ইউপিআই অপশানে ক্লিক করে নেব। ইউপিআই অপশানে ক্লিক করার পরে ইউপিআই কিউআর থেকে পেমেন্ট করতে পারি। ইউপিআই কিউআরে ক্লিক করব, পে নাও, স্ক্যান ইউপিআই কিউআর। এখানে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। এই কিউআর কোডটি যদি আমরা পেমেন্ট করে দিই বা যেমন আমরা স্ক্যান করে পেমেন্ট করি তাহলে আমাদের পুরো পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আমরা সিম্পলি এভাবে পেমেন্ট করে দিতে পারবো। নেক্সট পে বাই এনি ইউপিআই, এছাড়াও অন্যান্য অ্যাপ থেকে পেমেন্ট করতে পারি। এই প্রসেসে আমরা পুরো ফর্ম ফিল আপ করতে পারি। জাস্ট এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে, মেনলি যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। জাস্ট একটি ফটোগ্রাফ এবং একটি সিগনেচার। আশা করি অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি অফিসে তাদের ক্ষেত্রেও অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন পড়বে না, কারণ একদম ফর্ম ফিল আপের শুরুতেই বলে দেওয়া রয়েছে শুধুমাত্র সিগনেচার এবং ফটোকপি প্রয়োজন পড়বে। বাকি ডিটেলস বা ডকুমেন্টগুলো আশা করি নিজেদের সাথে রাখবেন। যার যেটা যখন প্রয়োজন পড়বে সেই ডেটা, যেমন কাস্টের ক্ষেত্রে কাস্টের নাম্বার অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সেগুলো পুট করে দেবেন। এই বেসিসে এই স্টেপ ফলো করে নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। থ্যাংক ইউ।